ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আর মোগলাই খেতে হবে না, এবার বাড়িতেই বানিয়ে নিন খুব সহজ পদ্ধতিতে। আর তোমরা যদি আমার পেজে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আমি নতুন নতুন ভিডিও দিলে তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। চলো শুরু করা যাক, তাহলে তোমাদের আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আমি কিভাবে বানালাম। প্রথমেই ময়দার একটা ভালো করে নরম ডো বানাতে হবে। তার জন্য কিছুটা ময়দা, পরিমাণ মতো নুন, অল্প একটু চিনি, অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে। আর এটা খুব নরম করে বানাতে হবে, রুটির যেমন ডো বানাও তার থেকেও নরম বানাতে হবে। ওপরে একটু সাদা তেল দিয়ে এটা কিছুক্ষণ রেস্টে রাখবো, ওই মিনিমাম 30 মিনিটের মতো। তারপর কড়াইতে একটু তেল, পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে। তারপরে অল্প একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নেওয়া হবে। পেঁয়াজ কুচির সাথে ভালো করে ব্রেড ক্রাম্ব দিয়ে মিশিয়ে নিতে হবে। এটা ভালো করে মিশিয়ে না নিলে কিন্তু একদম হবে না, একটু সময় নিয়ে ভালো করে এটা করবে। দেখুন কত সুন্দর এটা আমার রেডি হয়ে গেল। তারপর একটা পাত্রের মধ্যে দুটো ডিম ভেঙে নেব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে পেঁয়াজ কুচি, অল্প একটু ধনেপাতা, তারপর কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে ভালো করে মিক্স করব। তারপর নুন, হলুদ গুঁড়ো, চাট মশলা এগুলো দিয়ে ভালো করে ওটার সাথে মিশিয়ে নিতে হবে। দেখো, এটা স্কিপ না করে না কেটে পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা খুব সহজেই বাড়িতে মোগলাই বানাতে পারবে। তারপর কড়াইতে ব্রেড ক্রাম্ব দিয়ে যেটা বানালাম ওটা ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মেশানো হয়ে গেলেই আমাদের প্রায় মোগলাইয়ের ভেতরের স্টাফটা রেডি হয়ে যাবে। দেখো কি সুন্দর রেডি হয়ে গেল। 30 মিনিট পর ময়দার ডোটাকে আরেকবার ভালো করে মেখে নিতে হবে। তারপর ওখান থেকে 4টে ডো কেটে নেব। বেশি মোটাও করে বেলা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। আমি যেভাবে করছি ওইভাবেই করতে হবে। বড় করে একটা রুটির মতন বেলে নিতে হবে। তারপর সাইড থেকে দুপাশটা মুড়ে দিতে হবে। তারপর কিছুটা যেটা বানালাম ওই ডিমের ওই মেয়েটা দিয়ে ভালো করে মধ্যিখানটায় দিয়ে দিতে হবে। দেখো কত সুন্দর দেওয়া হয়ে গেল। এবারে চারপাশ থেকে মানে ওই চৌকো মতন করে এটাকে মুড়ে নিতে হবে। দেখো কি সুন্দর মোড়া হয়ে যাচ্ছে। তারপর হাতের আঙুল দিয়ে চারপাশটা একটু করে নিতে হবে যাতে তেলে দিলে ওটা খুলে না যায়। তারপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এটা আস্তে করে ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা আস্তে আস্তে করে নিতে হবে। জোরে দিলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকছে। একদম লো ফ্লেমে রাখতে হবে। দেখো কত সুন্দর বাড়িতে মোগলাই বানানো হয়ে গেল। আমি এইভাবেই আরেকটা বানিয়ে নেব। প্রথমটার মতন একদম সেম প্রসেসে এটাও বানিয়ে নেব। তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেব। এক পিস
পিসটা হয়ে গেলে পরের পিসটাই উল্টে দেবো। দেখো তেলে দিতেই কতটা সুন্দর ফুলে গেল। এটাও প্রায় রেডি হয়ে গেল। এইভাবেই একটা একটা করে সবকটা করে নেব। দেখো কত সুন্দর আমার মোগলাইগুলো ভাজা হয়ে যাচ্ছে। তাহলে আর কি তোমরা রাস্তায় ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে আর মোগলাই খাবে, নাকি আমার মতন নিজেরাই ঘরে বানিয়ে নেবে? এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। একবার হলেও ট্রাই করে দেখো। আশা করছি ভালো লাগবে, ছোট থেকে বড় সবাইয়ের ভালো লাগবে। আমার সব কটা ভাজা হয়ে গেছে। তারপর তোমাদের ছুরির সাহায্যে আমি কেটে দেখাচ্ছি। দেখো ভিতরে স্টাফিংটা কতটা রয়েছে। এটা গরম গরম আলুর দমের সাথে পরিবেশন করুন, বাচ্চারা এমনিই খাবে।